দেখেন আমরা যদি এই ধারাটা চেঞ্জ করে দিই, এখন আপনাদের ধারাটা চেঞ্জ করে যদি এখানে আমি এই মানগুলো লিখি 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 25, এখন যদি এই ধারাটার যোগফল নির্ণয় পুরোচাট করি, তাহলে এটা তো একটা ধারা, এটা কি একটা ধারা না? ধারা মানে ফ্রেমটা আপনাকে ঠিক রাখতে হবে, সেম ফ্রেম, যত ধারা হোক সেম ফ্রেমে কাজ করবো। আচ্ছা আজকে এই ধারাটা শুরু হচ্ছে কত থেকে? আমরা এখানে কত লিখছিলাম? i সমান 1, কিন্তু আমাদের এই ধারাটা শুরু হচ্ছে কত থেকে? তাহলে আমাদের এখানে লিখতে হবে কি সমান 10। আচ্ছা বলেন এই ধারাটা কত দূর পর্যন্ত যাবে? তাহলে তো i লেস দেন সমান n, ঠিক আছে। এই ধারাটার যোগফল নির্ণয় সূত্র তো ঠিক আছে। এখানে ছিল i সমান i প্লাস 2, কারণ পূর্বের ধারাটা বৃদ্ধি পেয়েছিল কত করে? এখন এই ধারাটা প্রত্যেকবার বৃদ্ধি পেয়েছে কত করে? i সমান i প্লাস 5। ওকে, এটা গেল ফ্লোচার্ট। এখন আছে অ্যালগরিদমে, তাহলে অ্যালগরিদমে কোথায় চেঞ্জ হচ্ছে? i সমান 10, i সমান i প্লাস 5, আর কোথাও কোনো চেঞ্জ আছে? তাহলে ধারা, এই হলো ধারার নিয়ম, বুঝতে পারছি? তাহলে আমরা এভাবেই করে ফেলবো, হ্যাঁ করে ফেলে এখন এই ধারার ফ্লোচার্ট ক্যালকুলেট করব।